আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এসকিউলাইট ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়। তো কিভাবে ডাটা সেভ করতে হয়, মানে অফলাইন একটা ডাটাবেস কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটি দেখব। তো এই জন্য দেখার জন্য সর্বপ্রথম আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা এমটি ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের অ্যাপ নেম, মানে এটার নামটাকে আমি চেঞ্জ করে দেবো। আমরা এখানে লিখব ডাটা বেস এসকিউলাইট। আমরা এই এই প্যাকেজ নেম এটা মনে রাখবো। ল্যাঙ্গুয়েজ রাখবো জাভা, আর এখানে নেব আমরা হলো গ্রভি ডিএসএল। লেখার পর আমরা এখানে ফিনিশে ক্লিক করব। তো আমরা সর্বপ্রথম আমরা লেআউটে গিয়ে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এ একটা ডিজাইন ক্রিয়েট করে আসি। একটা স্যাম্পল একটা ডিজাইন ক্রিয়েট করি। প্রথমে আমরা কনস্ট্যান্ট লেআউটটাকে কেটে দেব। কেটে দিয়ে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব। এর ওরিয়েন্টেশন দেব আমরা ভার্টিক্যাল। এটাকে কেটে দিব। দেওয়ার পর প্যাটার্নে ক্লিক করব, কনস্ট্যান্টটা এখান থেকে আমরা ক্লিক করব। এখান থেকে আবার টেক্সট ভিউ বা টেক্সট প্যানেলে একটা ক্লিক করে নিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এখান থেকে। তারপর একটা নিব ফোন নাম্বারের জন্য। তো এরপর আমরা নিব তো আমাদের নেওয়া হয়েছে। এখানে নেওয়ার পরে আমরা এটাকে সুন্দরকে একটু সাজাই। তো এই টেক্সট ভিউকে আমরা এখানে দুইটা প্যারামিটার নেব, মানে টেক্সটের নামের এই জায়গাতে আমরা নামের জায়গায় এখানে ফার্স্ট নেম দেব, নিচে দেব আমরা হলো ফোন নাম্বার বা ইমেল বা যে কোনো অ্যাড্রেস দিতে পারবো, ডাটাবেজে এটাই সেভ রাখবো। তো এটার জন্য আমরা জাস্ট এখানে এই টেক্সটের জায়গাটা কেটে দিই, দিয়ে আমরা এখানে একটা হিন্ট আমরা এখানে দেব। তো আমরা এখানে দেব হলো ফার্স্ট নেম বা FIRST ফার্স্ট নেম, এই হিন্টে থাকবে। আর নিচে দেব আমরা হলো বা লাস্ট নেম বা ফোন নাম্বার, যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমরা এখানে আসলে ফোন নাম্বারটা ইউজ করি। এখানে দেব আমরা ফোন নাম্বার ডট। এখানে এই বাটনে যখন ক্লিক করবে তখন আমরা এখানে ইনপুট করব। এই বাটনের টেক্সটটাকে আমরা দেব হলো ইনপুট, মানে টেক্সটটা আমাদের এই অ্যাপসের মধ্যে ইনপুট করবে। তো এটা আমাদের থাকে এরকম স্যাম্পল ডিজাইন। তো এগুলো আমরা ভ্যারিয়েবলের নামগুলো চেঞ্জ করি। এখানে এডিট টেক্সট লেখা আছে, এটাকে কেটে দিয়ে আমরা এখানে নিব হলো ফার্স্ট নেম। এটার আইডি দিলাম ফার্স্ট নেম, এটার নাম দিল হলো আমরা ফোন নাম্বার। এই দুটার নামটাকে আমরা কপি করে আমাদের মেন অ্যাক্টিভিটি দিয়ে গিয়ে এটাকে পরিচয় করাবো। এডিট টেক্সট ভ্যারিয়েবলের নাম ধরলাম, কমা দিয়ে আমরা মানে অ্যাক্টিভিটি মেন থেকে আমাদের ফোন নাম্বারটাকে কপি করে এখানে পেস্ট করে আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করব। করার পর এখানে আমরা এটাকে পরিচয় করাবো। ফার্স্ট নেম ইকুয়াল ফাইন ভিউ আইডি r.id ডট ফার্স্ট নেম। তারপর আমরা এই ফোনটাকে আমরা কি পরিচয় করাবো। তো এখানে আমরা লিখবো, এটাকে চাইলে আমরা কপি করে নিতে পারি। কপি করে নিচে পেস্ট, ফার্স্ট নেমে এখানে ক্লিক করব, এই আইডির এখানে দিয়ে দেবো। এরকম যদি এরর আসে সেই ক্ষেত্রে আমাদের ফাইলে ক্লিক করব। ফাইল থেকে রিলোড অল ফর ডিস্ক এখানে ক্লিক করলে আমাদের এররটা চলে যাবে। এরপরে আমরা এখান থেকে একটা মেইন অ্যাক্টিভিটি যে জাভা ক্লাস আছে ডাটাবেস এসকিউলাইট, এখানে আমরা ক্লিক করে জাভা ফাইল একটা ক্রিয়েট করব। মানে এখানে মাউসের রাইটে ক্লিক করে নিউতে যাব, নিউ থেকে জাভা ফাইলে ক্লিক করব। এখানে যাওয়ার পর আমরা এখানে ডাটাবেজে একটা নাম দেব। তো আমি দিলাম হলো ডাটা বেস। দেওয়ার পর আমি এখানে ডাটাবেজ একটা ক্রিয়েট করব। তো ডাটাবেজ ক্রিয়েট করার পর এই ডাটাবেজের সাথে আমাদের একটা এক্সটেনশন যোগ করতে হবে। এটার জন্য আমাদের যেমন ওওপি যেটা অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামে যারা আমরা শিখছি তাদের জন্য এটা খুব ইজি হবে। আর যারা আমরা ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখি নাই তাদের জন্য একটু কঠিন হবে। তারপরে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবেন, একই জিনিস আপনারা বারবার আর একবার যদি শিখতে পারেন সব জায়গায় যত অ্যাপস আপনি বানাবেন সব জায়গায় একই কোডই ইউজ করতে পারবেন। প্রথমে আমরা এখানে দেব
এক্সটেন্ড দেওয়ার পর আমরা এখানে লিখব SQLite হেল্পার, SQLite ওপেন হেল্পার হেল্প নেব। নেওয়ার পরে আমাদের এরকম এরর আসবে। এখানে ক্লিক করার পর দেখবেন লাল বাতি। এখানে ইমপ্লিমেন্ট মেথডে ক্লিক করবেন। এখানে লেখা আছে 1 ক্রিয়েট আর 1 আপডেট। তো আমরা দুইটা মেথডই নিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে 1 ক্রিয়েট আর 1 আপডেট দুইটা মেথড আসছে। তারপর এখানে লাল দাগ যায় নাই। তারপর এখানে কোথাও ঘোরাঘুরি করার পর এখানে ক্লিক করে এই যে লাল বাতি এখানে ক্লিক করবেন। এখান থেকে কনস্ট্রাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 3টা অপশন আছে, যে কোনো একটা আপনি সিলেকশন করবেন। তো আমি প্রথম কার্ডটাকে সিলেকশন করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে অনেকগুলো প্যারামিটার আসছে। তো এটা আসলে একটা এক্সটেনশন যখন আমরা করি বা এক্সটেনশন করার পর SQLite ওপেন হেল্পার এর মাধ্যমে এগুলো পুরাটাই কাজ করতেছে। তো এখানে যদি আমরা মাউসের কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করে SQLite ওপেন হেল্পারে ক্লিক করলে দেখবেন সে একটা অদ্ভুত কোডের মধ্যে আপনাকে নিয়ে গেছে। তার নিজস্ব একটা লাইব্রেরি বা নিজস্ব একটা জাভা সে ক্রিয়েট করে আছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে কনটেক্সট স্ট্রিং নেম, ভার্সন, এই পুরাটা সে এখানেই ক্রিয়েট করে রাখছে। সেটা আমরা এখান থেকেই ডাটাবেস থেকে নিচ্ছি। আসলে এটা আমাদের বোঝা দরকার, এখানে বুঝলেই বুঝতে পারবেন। তো এখানে দেখছে কনটেক্সট মানে এনভায়রনমেন্ট। কনটেক্সটকে কোনটা বোঝায়, যেমন এখানে যদি আমরা মেন অ্যাক্টিভিটিতে যাই, যদি আমরা ডাটাবেসকে কল করি, ডাটাবেস নিউ ডাটাবেস মেন অ্যাক্টিভিটি ডট দিস, এটাকে বোঝায় কনটেক্সট। তো এরকম কনটেক্সট বোঝায়। তো এরকম ইরর আসতেছে, এখানে ইরর আসার কারণ আছে। তো এই ইররটা আমরা কীভাবে সলভ করবো সেটা দেখবো। এটাকে আমরা আসলে কেটে দিয়ে আসি। তো আমি এটাকে বুঝালাম কনটেক্সট। এরপর স্ট্রিং মানে নাম। তো এই নাম থাকবে, এখানে থাকবে SQLite ডাটাবেস বা ফ্যাক্টোরিয়াল। এই ভার্সনটা আমরা এখান থেকে পুরোটা ধরে এগুলো আমরা সব কেটে দেব। এই কনটেক্সটের এত পর্যন্ত রাখবো, রাখার পর কেটে দিয়ে এই কমা পর্যন্ত তুলে দেব। এই নালের এটাও আমরা কেটে দেব। দেওয়ার পর আমরা এইটুক রাখবো। রাখার পর নেম ভার্সন এটা থাক আমাদের। এখান থেকে নেমটাকে আমরা দুইটা অপশানে ভেরিয়েবল আকারে নিতে পারি। তো এখানে দেব হলো পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং এই কারণে দিচ্ছি, এটাকে নাম বোঝাচ্ছে, এই জন্য স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, ফ্লট আপনি যে কিছু ধরতে পারবেন। কিন্তু এখানে নাম স্ট্রিং নিব দেখে স্ট্রিং ইউজ করতেছি, বারবার একই জিনিসই থাকবে। স্ট্রিংয়ের নাম আমরা নেম দিলাম। নেম দেওয়ার পর আমরা সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। তো আমি এখানে দিলাম মাই আন্ডারস্কোর নেম। আমি এই নামটাকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম, বা এই নামটা অটোমেটিক এর সাথে চলে গেল। আর এটাকে আমরা নাল ইউজ করব। আর ভার্সনটা কই আসবে, প্রতিবার যখন আপডেট হবে। আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা করব। তো ভার্সন কোড এখানে পাবলিক স্ট্যাটিক ফাইনাল, এখানে ভার্সন ইন্টেজার হবে। কি হবে? ইন্টেজার বা ইন্ট দেওয়ার পর এর একটা নাম দিব ভার্সন। এর একটা ভার্সন দিতে হবে প্রত্যেকবার আপডেট হওয়ার সময়। যেমন আমাদের অ্যাপস যখন আপডেট করতে হয় প্লে স্টোরে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু গ্রেডেলের মধ্যে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্সন কোড। এই ভার্সন কোড আমরা কিন্তু অ্যাপস যখন প্লে স্টোরে আপলোড দেব সেই ক্ষেত্রে ভার্সন কোড আমাদের এখানে চেঞ্জ করে 1 বা 2 দেওয়ার পরে এখানে আমাদের ভার্সন নেম 2.0 বা যে কোনো ভার্সন নেম আমরা দিতে হয়। তো এইরকম SQLite ডাটাবেজের ক্ষেত্রেও আপনাকে যখন ভার্সন চেঞ্জ করবেন তখন এটা আপডেট করতে হবে। তো এই জন্য ভার্সন নেম এখানে দিয়ে দেব 1। এটা আমাদের ফুলফিল হলো। এখন বিষয় হলো যে এর ভিতরে আমরা ডাটা টেবিল ক্রিয়েট টেবিল MySQL ডাটাবেজে কিভাবে আমরা টেবিল আকারে তৈরি করব।
বা আমাদের নাম ফোন নাম্বারটা কিভাবে সেভ হবে বা ক্রিয়েট করব টেবিলটা সেটা তৈরি করব। তো চলুন এটা কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। তো এখানে স্কুলাইট ডাটাবেজে এই ডিবি নামে একটা হোস্ট বা নিয়ে আসছে, এটা হলো অফলাইন ডাটাবেস। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব ডিবি, এই যে এক্সকিউ এই স্ট্রিং ওটা লেখার পর এর মাঝখানে আমরা টেবিল একটা ক্রিয়েট করব। তো টেবিলে আপনি গুগলে সার্চ করতে পারেন এসকিউলাইট ডাটাবেস ক্রিয়েট টেবিল লিখে সার্চ করলে আপনারা এটা দেখতে পাবেন। করার পর এই মাঝখানে আমরা লিখব একটা টেবিল ক্রিয়েট করব। তো সেই জন্য আপনারা দেখে নেন, একবার দেখলে বুঝতে পারবেন। কমান্ড করে এখানে লিখব বড় হাতের বা ছোট হাতের যেটা দিতে পারেন, ক্রিয়েট CREATE ক্রিয়েট TABLE টেবিল। এখানে বানান ভুল করা যাবে না। তারপর আপনি এখানে আপনার নিজস্ব একটা ভ্যারিয়েবলের নাম দিবেন। আপনি চাইলে যে কোনো একটা নাম ইউজ করতে পারেন। তো আমি এখানে দিলাম মাই টেবিল বা টেবিল, TABLE টেবিল। মানে এখানে আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, আপনার নাম বা বিভিন্ন কিছু আপনি যেটাতে বুঝবেন সেই নাম ইউজ করবেন। তারপরে আপনি ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আপনাকে লিখতে হবে একটা আইডি, মানে অটো ইনক্রিমেন্ট, যখন আমরা API তৈরি করি সেরকম একটা আইডি। তো এখানে দেওয়ার জন্য আপনি লিখতে পারেন কনটেক্সট আইডি বা একটা হাইফেন দিতে পারেন আইডি। এরপর দিতে হবে ইন্টেজার। আইডি সবসময় পূর্ণ সংখ্যা হয়, এই জন্য আমরা ইউজ করব কি ইন্টেজার। আপনাকে এখানে বড় হাতে লিখতে হবে ইন্টেজার, INTEGER ইন্টেজার। এখানে একটা লাল দাগ দেখতে পাচ্ছি, এর কারণটা হলো এই একই ভ্যারিয়েবলের নাম হওয়াতে আমরা এখানে মাই টেবিল দিলে এই নামটা চলে যাবে। তো এখানে আইডি নাম ধরলো আমরা হলো এই নাম টেবিলের নাম, এই টেবিলের নাম একই ভ্যারিয়েবল বা একই নাম হওয়ার কারণে লাল দাগ দেখাইছিল। তো এখানে আমরা কন্ট্যাক্ট আইডি, তো ইন্টেজার এটা অটোমেটিকলি কাজ করবে, আইডিটা অটোমেটিকলি বসবে। তো সেই জন্য আমরা এখানে লিখব হলো প্রাইমারি কি, PRIMARY প্রাইমারি কি KEY। এটা হলো অটো ইনক্রিমেন্ট করার জন্য লিখতে হবে AUTOINCREMENT অটো ইনক্রিমেন্ট। যখন আপনার বানানটা ভুল হলে এখানে কাজ করবে না, যখন আপনার বানানটি সঠিক হবে তখন আপনার এরকম নীল কালার, এইখানে বেগুনি কালার, বিভিন্ন কালার, যেমন আমরা অ্যান্ড্রয়েড স্টোরে যেরকম কালার সেট আপ দেওয়া আছে সেই রকম কালার হয়ে যাবে এরকম। তারপর এখানে আপনি একটা কমা বা ফুল কমা দিবেন। দেওয়ার পরে পরবর্তীতে আপনি ফার্স্ট নেম নেবেন না লাস্ট নেম নেবেন না ফোন নাম্বার না মোবাইল নাম্বার, আপনি যে ডাটাটা আপনার ফোনে অফলাইনে সেভ করতে, মানে আপনার অ্যাপসের মধ্যে সেভ করতে চান সেই নাম ইউজ করবেন। তো আমি এখানে প্রথমেই ডিক্লেয়ার করে আসছি ফার্স্ট নেম নেব, তাহলে আমরা এখানে দেব ফার্স্ট নেম F। এখানে আমরা ইচ্ছা মতন আপনার নাম ইউজ করতে পারবেন, ফার্স্ট নেম। তো এই ফার্স্ট নেমটা আমরা নিলাম। ফার্স্ট নেমটার থাকবে কি, মানে নামটা কি হবে, মানে ফার্স্ট নেম অবশ্যই টেক্সট আকারে লেখা হয়, এই জন্য তার ভ্যারিয়েবলের নাম আমরা এখানে দিব টেক্সট, TEXT টেক্সট। দেওয়ার পর আমরা এখানে দেব নোট নাল, তারপর আমরা কমা ইউজ করব। এরপরে আমরা দেব হলো ফোন নাম্বার বা ইমেল যেটা আপনি নেবেন। তো আমরা এখানে নিচ্ছি ফোন নাম্বার, ফোন, আপনার ভ্যারিয়েবল যে কোনো নাম দিতে পারেন। ফোন নাম্বার দুই ধরনের হয়, টেক্সট হয় বা নাম্বার হয়। তো আমি এখানে টেক্সট নিলাম, TEXT টেক্সট। নেওয়ার পর এখানে দিলাম হলো নোট নাল, দেব আনকমন। তাহলে আমাদের এই পুরা টেবিলটি ক্রিয়েট করা সম্পন্ন হলো, মানে এটা আমাদের পুরো একটা টেবিল আমরা ক্রিয়েট করলাম। ওয়ান আপডেট, আর এখানে দিচ্ছে ওল্ড ভার্সন নিউ ভার্সন। তো এটাকে যখন আমরা এখানে চেঞ্জ করব, মানে ওয়ান ক্রিয়েট টেবিলকে যখন আমরা কোনো কিছু চেঞ্জ করবো বা কোনো একটা কিছু চেঞ্জ করলে তখন ভার্সন নেম এখানে চেঞ্জ করতে হবে, বা ভার্সন নেম চেঞ্জ করলে বা ভার্সন নেমে যদি চেঞ্জ করি সেই ক্ষেত্রে এটাকে ডাটাবেস আপডেট করে বা আপডেট করবে। যখন আপডেট করবে তখন আমাদের কীভাবে আপডেট করবে, সেটাকে আগেকারগুলো আমাকে ডিলিট করে দিতে হবে, দিয়ে নতুন করে আবার আপডেট এখানে নিয়ে আসতে হবে। এখানে ওল্ড ভার্সনটাকে ডিলিট করে আবার নিউ ভার্সন যখন আপডেট করব তখন এখান থেকে আমাদের ভার্সন নেম চেঞ্জ হবে। এর জন্য ভার্সন নেম দেওয়া বা ভার্সন নেম আগে থেকে ইমপ্লিমেন্ট করা আছে ওদের মেথডে।
তারপর আর এখানে আমরা দেব নিউ ভার্সন। যখন ক্রিয়েট করব তখন এটাকে ডিলিট করে আগেকার ভার্সন ডিলিট করে নতুন ভার্সন নিয়ে আসেন বা উপস্থাপন করো, সেই কোডটি এর মাঝখানে লিখতে হবে। ছোট্ট একটা কোড, চলুন db.execSQL লেখার পর এর মাঝখানে আমরা লিখব মানে স্ট্রিং আকারে, স্ট্রিংয়ের কোটেশন দেওয়ার পর এখানে লিখব drop table। এখানে আপনি বড় হাতে ছোট হাতে সব লিখতে পারবেন, কিন্তু বানান ভুল করা যাবে না। if exist drop table if exist লেখার পর এখানে যে টেবিলের নামটা মানে এই যে টেবিলের নাম মাই টেবিল, এই মাই টেবিলটা এখানে দিতে হবে। তো মাই টেবিলটাকে আমরা কপি করে এই এক্সিস্টের এখানে আমরা দিয়ে দেব। বাস এনাফ, আমাদের এখানে আপডেট হবে। ডিলিট করে দিল, তখন নতুন করে প্রবেশ করাবো, সেই জন্য এখানে লিখব ওয়ান ক্রিয়েট লেখার পর ডিবিকে আমরা হোস্ট করলাম। ডিবিকে কেন হোস্ট করলাম, এটা তো এক্সিট করে বাতিল করলো, তো নতুন যখন আমরা প্রবেশ করাবো সেটাকে অবশ্যই আপডেট করতে হবে। তখন ওয়ান ক্রিয়েট এখানে আপডেট করব। আমরা এই যে এই টেবিলটা তৈরি করলাম, এখানে ইনপুট করবে, এখানে নাম আসবে। তো এর নিচে যেটা আমরা লিখতে হবে পাবলিক ভয়েড ইনপুট, বা আপনি এখানে যে কোনো নাম ইউজ করতে পারে। ইনপুট ভ্যারিয়েবল নিলাম, মানে ভয়েড নিলাম, এর ভিতরে আমরা এই যাবতীয় কোডগুলো করব। মানে এই ইনপুটটাকে কিভাবে আমরা ওখান থেকে জাভাতে অ্যাক্সেস করতে পারবো সেই প্রসেসটি দেখব। SQLite ডাটাবেস, যে কোনো নাম এখানে আপনিও দিতে পারবেন, ভ্যারিয়েবল নাম দেওয়ার পর ইকুয়াল দিস লেখার পর কন্ট্রোল স্পেস লিখব গেট রিডেবল ডাটাবেস রাইটে ডাটাবেসে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা সেমিকলন দিয়ে ক্লোজ করব। তো এই ডাটাবেস মানে SQLite ডাটাবেসটাকে আমরা নিয়ে আসবো। এখানে কন্টেন্ট ভ্যালুকে নিয়ে আসতে হবে, মানে যেটা হলো হ্যাশমাপ বা বিভিন্ন মানে আমরা টেবিল ক্রিয়েট করার জন্য যে ইয়েটা নিতে হবে, এটার জন্য কন্টেন্ট ভ্যালু, এটা গুগলে আপনি সার্চ করলে পাবেন সুন্দরভাবে। তো কন্টেন্ট ভ্যালু এখানে আপনি যে কোনো নাম ইউজ করবেন। তবে ইকুয়াল নিউ কন্টেন্ট ভ্যালু। এখন এই কন্টেন্ট ভ্যালু ডট পুট, এখানে পুট করব কি, মানে একটা কির ভ্যালু দিতে হবে। যেখানে কি ইউজ করব, এখানে যে নামটা ইউজ করব আমরা কোয়ের নাম, এই যে আইডি আমরা ইউজ নিব না, এখানে নিব আমরা কি নাম, এই পুরো নামটা আমাদের নিতে হবে। যদি এখানে নাম ভুল হয় তাহলে আমরা এখানে মানে ভুল আসবে বা এরর দেখাবে। দেওয়ার পর আমরা এখানে কমাতে ক্লিক করব, বা এরপর আমরা যে কোনো নাম এখানে ইউজ করতে পারি। যদি আমার নাম ইউজ করি তাহলে এই নামটা এখানে শো হবে। আবার যদি আমি কন্ট্যাক্ট ডট পুট এখানে যদি আমি লিখি এই যে কি, এই কিটা নিয়ে আসতে হবে, ফোনের নাম্বারে কি, এই কিটা কপি করব। কপি করে আমরা এখানে দেব, দিয়ে কমা দিয়ে এখানে আমাদের ফোন নাম্বার ইউজ করতে পারি। তারপর আমরা ফোন নাম্বার দেওয়ার পর এটাকে দেব SQLite ডাটাবেস ডট ইনসার্ট ডট এখানে দেখবো আমরা মাই টেবিলটাকে নিয়ে আসবো। মাই টেবিল কই টেবিল, এই যে মাই টেবিল, এই টেবিলের যে নাম ধরছি এই টেবিলটাকে কপি করব। কপি করে এখানে আমরা দিয়ে দেব। এখানে একটা আমরা কমা দেওয়ার পরে আমরা এখানে রুট নাল দেব, নাল কমা কন্টেন্ট ভ্যালুস, এখানে ক্লিক করে দিব। কন্টেন্ট ভ্যালু দেওয়ার পর এটা আমাদের কমপ্লিট। কিন্তু এখানে নাম আমরা ইউজ করছি নাম ফোন নাম্বার, এটা যদি আমরা লিখতে পারি স্ট্রিং নেম কমা, আর আমরা এখানে দিতে ফোন নাম্বার। তো এখানে আমরা ফোন নাম্বারটা নিতে পারি, ফোন নাম্বার। এই নামটাকে আমরা কপি করে আমাদের এই নামের এই জায়গাতে আমরা কেটে দিয়ে এই নামটা দিতে পারি। এই ফোন নাম্বারটাকে কপি করে আমরা এই ফোনের এই জায়গাতে দিয়ে দেব। তাহলে হবে এটা অ্যাক্সেস করতে আমাদের সুবিধা হবে। এখানে নাম দিলে তো একজনের নাম হবে, ডাটাবেসে তো অনেকের নাম এখানে ইনক্লুড করতে পারে। তো এই নামটা আমরা কিভাবে এক্সিকিউট করব, এখানে মেন অ্যাক্টিভিটিতে এখানে আমাদের এই পরিচয় পর্ব শেষ, কিন্তু এখানে বাটনকে আমরা পরিচয় পর্ব করানো হয়নি। তো এই বাটনের আইডি আমরা বাটনই থাক কপি করব। কপি করে মেন অ্যাক্টিভিটি যাওয়ার পর এখানে বাটন .id তো বাটনে ক্লিক করলে যে কাজটি হবে এই জন্য বাটন। তো এই জায়গাতে তার আগে আমরা একটা এই ডাটাবেজের ভ্যারিয়েবল ধরে, ডাটাবেজ বলতে কি যে ডাটাবেজের নাম, এখানে যে ডাটাবেজের নাম দেখতেছি ডাটাবেজ এর একটা নাম ধরে আসি ডাটাবেজটাকে পরিচয় করাই দেই। ডাটাবেজ ইকুয়াল নিউ ডাটাবেজ মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এটাকে আমরা পরিচয় করা দিলাম, মানে এটাকে নিয়ে আসলাম। তো এখন আমাদের যে বাটন
সে বাটনে ক্লিক করলে কি ঘটবে সেই জন্য একটা ওয়ান ক্লিক লিসেনার নিতে হবে। ডট ওয়ান বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট ওয়ান ক্লিক লিসেনার। এর ভিতরে যেন আমার বাটনে ক্লিক করলে ডাটাটা নিয়ে আসবে, নিয়ে আসে এখানে বাটনে যখন ক্লিক করবে, মানে এই বাটনে যখন ক্লিক করবে এই লেখার নাম ফোন নাম্বার দেওয়ার পর বাটনে ইনসার্ট যখন করবে সেই লেখাটা পাস হয়ে কই যাবে, এই ডাটাবেসে যাবে। ডাটাবেসের ভিতর যায় এখানে নাম, এই যে নাম ফোন নাম এই কনটেক্সের মধ্যে ঢুকবে, ঢোকার পরে এই যে কোয়ারি চলবে ওয়ান ক্রিয়েটের মধ্যে ঢুকবে টেবিলটা, দেওয়ার পর এই নাম ফোন নাম্বার এখানে ঢুকবে, ঢোকার পর এই আপডেটে তখন তো এখন আপডেট আসবে না, আপডেটের পরে কাজ। এরপরে এই যে ইনপুটের মধ্যে আসে সব কিছু ঢুকে পড়বে। তো ইনপুট থেকে ইনপুটে ঢোকার জন্য মেন অ্যাক্টিভিটিতে নিয়ে আসার পর এই বাটনটা তো আসবে, এই টেক্সট ভিউয়ের মধ্যে আসবে, সেটা কিভাবে আপলোড করব এই জন্য এই বাটনে এখানে নিয়ে আসলাম। আনার পরে এখন আমরা যদি লিখি এখানে ডাটাবেস, এই ডাটাবেসে এখানে আমরা ডাটাবেস ডট ইনপুট, ইনপুটটা কই থেকে আসতেছে এই যে এখানে ডাটাবেসের ভিতরে যে ইনপুটটা আছে এই ইনপুটটা মেন অ্যাক্টিভিটিতে কল করতেছি। মেন অ্যাক্টিভিটি ডট ইনপুট, এই ইনপুট ওই ডাটাবেসের নাম কিন্তু এটা, বা এখানে যদি কন্ট্রোল ধরে ক্লিক করি দেখবেন এখানে নিয়ে যাচ্ছে, তার মানে এখানকার নাম এনাকে কল করলাম, কল করে এনাকে কল করলাম, কল করে এই যাবতীয় যা কিছু আছে সব আমরা মেন অ্যাক্টিভিটি বাটনের মধ্যে নিয়ে যাব। তো এই জন্য আমরা এখানে এনাকে যে বাটনে নিয়ে যাব এই জন্য আমাদের ফার্স্ট নেমের এখানে কল করতে হবে। ফার্স্ট নেম ডট গেট স্ট্রিং ডট গেট টেক্সট ডট স্ট্রিং কমা ডট এখন এই যে নামটা আছে ফোন নাম্বার ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। আমাদের ডাটা এখানে নেওয়া আসা কমপ্লিট। তো আমরা চাইলে একটা টোস্ট মেক করতে পারি, টোস্ট ডট মেক টোস্ট মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা ডস টেক্সটের জায়গায় আপনি যে কোনো কিছু টেক্সট লিখতে পারেন। আমি এই এর মধ্যে লিখলাম ডাটা সাকসেসফুল কমা ডট টোস্ট ডট শো। তো এটা আমরা এখন রান করে দেখব, চলুন রান করে দেখি এটা আসলে কি হয়। এই যে আমাদের এখানে ফার্স্ট নেম এই লাস্ট নেম এখানে আসছে, ফার্স্ট নেমের নাম আমি নাম দিলাম রশিদ, আর এখানে একটা যে কোনো একটা ফোন নাম্বার আমরা ইউজ করব। তো এখানে একটা ফোন নাম্বার ইউজ করা যায়। ও এখানে ফোন নাম্বার শো করতেছে, তার কারণ হলো আমরা এই যে এখানে আমরা ফোন নাম্বার দিয়ে আসছি, এই ফোন নাম্বারটা আসলে ভুল জায়গায় দিচ্ছি, আমাদেরকে লিখতে হবে এইখানে ফোন নাম্বারটা দিয়ে আসছি, দিয়ে আমরা আরেকবার রান করি। এখানে ফার্স্ট নেম দিতে বলতেছে এমডি মামুনুর বা দিতে পারি আমরা নাম্বার, তারপর ইনপুটে ক্লিক করার সাথে সাথে এখানে একটা টোস্ট হবে। তো টোস্টটা দেখার জন্য এই যে সাকসেস ডাটা, এখানে আবার যদি অন্য নামও ইউজ করি এখন এই যে নামগুলো লিখতেছি এগুলো আবার আমি রিটাইপ করে আপনাদের দেখাবো কিভাবে শো হয়। হ্যাঁ, এখানে এমডি মামুনুর দিলাম, এখানে ফোন নাম্বার চেঞ্জ করে দিলাম 456, ইনপুটে ক্লিক করার পরে যে ডাটা সাকসেসফুল। তো এই যে ডাটাগুলো আমরা পাঠালাম অ্যাপসের মধ্যে সেভ করার জন্য, এর পরবর্তী ক্লাসে এর পরবর্তী ভিডিওতে আমরা এই ডাটাগুলো কীভাবে বের করতে হয়, কোয়ারি করতে হয়, সকল প্রসেস আমরা দেখবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে মনে যদি চায় তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটু শেয়ার, কমেন্ট করে একটু এর থেকে ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কোথাও ভুল হলে সংশোধন করার মতন হলে সংশোধন করে দিবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।